নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তুমি কে অন্যদের চোখে এই সময়। কি প্রশংসা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ব্যাপারে, মানে তোমার সব কিছু নিয়ে, স্পেসিফিক্যালি তোমার ব্যক্তিত্ব নিয়ে কি প্রশংসা করছে, মানে কি প্রশংসা করছে দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি তোমার ব্যাপারে এই সময় কি প্রশংসা হচ্ছে। ফার্স্ট যেটা হচ্ছে যে তোমরা একজন হিলার এবং তোমরা যে কোনো এনার্জি ট্রান্সফর্ম করতে পারো। তোমাদের যে কোনো খারাপ পরিস্থিতি বা যে কোনো মানে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি, সেটাকে পরিবর্তন করার ক্ষমতা কিন্তু তোমাদের হাতেই রয়েছে। মানে দ্য হুইল অফ ফরচুন আর কি, মানে ফরচুন যেন, ভাগ্য যেন পরিবর্তন যেন নিজেরাই হচ্ছে আর কি। মানে তোমাদের যে ভাগ্যটা সেটা মানে এমনি পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। মানে অজানা কোনো শক্তিরা তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু রয়েছে। এবং তোমরা ভিড়ের থেকে আলাদা, তোমরা মানে একদম অন্য পজিশনে রয়েছে, যে পজিশনটা এই 3D মানে 3 ডাইমেনশন দিয়ে কিন্তু মানে বিচার বিবেচনা করা যায় না। মানে একটু অন্যরকম পাচ্ছি এনার্জি, ওকে, খুব ডিফারেন্ট এনার্জি পাচ্ছি তোমার থেকে। খুব সম্পন্ন, খুব সমৃদ্ধ এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। তোমরা খুব মানে লাভিং, কেয়ারিং টাইপের এবং ফ্যামিলি পার্সন, সেই জিনিসটা কিন্তু মানুষ প্রশংসা করছে এই সময়, যে তোমরা তোমাদের পরিবারের খেয়াল রেখেছো। যে সময় দাঁড়িয়ে মানে এই যে সময়টা চলছে, এই সময় বেশিরভাগ থার্ড পার্টি সম্পর্কে বা একটু এজেড, যারা 60 বা 60+ বা 50+ যাদের মানে এই সময় নাতি নাতনি নিয়ে খেলার বয়স, সেই সময়ও অনেকে বিয়ে করছে, নো ম্যাটার, সেটা তাদের ব্যাপার। বাট সেই যে চলছে এই সময়, যে যেটাকে মডার্ন বলে আখ্যায়িত করছে সবাই, সেই মডার্ন মানে নেগেটিভ জিনিস বলছে অনেকেই, সেই মডার্ন নেগেটিভ জিনিসগুলো ছেড়ে তোমরা গতানুগতিক যে সংস্কার রয়েছে আমাদের, মানে কালচার রয়েছে আমাদের, সেই জিনিসগুলো তোমরা কিন্তু মেনটেন করে চলছো, যে জন্য তোমাদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এবং সেটা শুধু তোমরা জাস্ট মানতে হয় মানছো এরকম না, তোমরা ভেতর থেকেই পছন্দ করো পরিবারের সাথে সময় কাটাতে, মানে যে বয়সে যেটা, সেই বয়সে সেটা করতে, সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু সবাই দেখছে। এবং কোনো রকমভাবে ওনারা বলছে যে তোমরা পুরো আলাদা একজন পার্সন, পুরো আলাদা একজন পার্সন। ডেথ অ্যান্ড রিভার দেখতে পাচ্ছ যে তোমাদের মানে যে ব্যক্তিত্বটা ছিল পাস্টে, সেই ব্যক্তিত্বটা কিন্তু এখন পুরো অন্য রকমভাবে উঠে এসেছে। ওকে, সবাই বলছে তোমরা আগে যে জিনিসগুলোকে অন্যভাবে গ্রহণ করতে, খুব হতে পারে তোমাদের আগে খুব রাগ ছিল বা কিছু, এখন তোমাদের এনার্জিটা মানুষ কিন্তু অনেক বেশি লাভিং, কেয়ারিং পাচ্ছে আর কি। এবং সবাই বলছে এটা তোমরা রিয়েলি ডিজার্ভ করো। আর দেখে নেব আমি পাচ্ছি তোমরা কোনো রকমভাবে একা থাকতে পছন্দ করো, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পছন্দ করো, এবং কোনো মানে জিনিস যেটা শেষ হয়ে গেছে বা যেটার কোনো মূল্য নেই, সেটা ছেড়ে 1 সেকেন্ডে বেরিয়ে যেতে তোমাদের সময় লাগে না। মানে তোমরা জাস্ট রেডি থাকো যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, এটা শেষ হবে, বেরিয়ে যাব এবং নতুন কিছু শুরু করব। তোমরা যেন একদম রেডি থাকো যে কোনো পরিস্থিতিতে তোমাদের দেখে। এবং এটা অনেকে বলছে যে কোনো রকমভাবে যে তোমাদের লাইফটা পুরো আলাদা, আর 5টা মানুষের যে জীবন, সেই জীবনের মতো তোমাদের কিন্তু জীবনটা না। ওনারা বলছে এই সময় যে তোমাদের জীবনে সব কিছু এক্সট্রা অর্ডিনারি। তোমরা যে কাজটা করো, হতে পারে সেই সেম প্রফেশনেই অনেকে রয়েছে, কিন্তু তোমরা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখো, বা অবভিয়াসলি তোমাদের অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এবং সেই কারণে হতে পারে তোমাদের যে কোনো নতুন বিগিনিং, যে কোনো জিনিস লোকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু তোমরা সেই জায়গাতেও অন্য কিছু নিয়ে এসে অন্যভাবে সেই জিনিসটাতে এগিয়ে যাচ্ছ। এবং সবাই বলছে যে তোমার প্রতি মানুষের প্রচুর ফোকাস রয়েছে, প্রচুর হিংসা রয়েছে, জেলাসিও রয়েছে, এই কারণে, কারণ তোমরা তোমাদের যে ওয়ার্ক রয়েছে, বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টিকলস, সেই কাজে খুব দক্ষ, এবং ওই জন্যই তোমাদের কাজটাকে বারবার টার্গেট করা হয়। এবং যেখানে হতে পারে যে যে ইনগ্রেডিয়েন্টস বা যে জিনিসপত্র নিয়ে তোমরা কাজ করছো, সেম ইনগ্রেডিয়েন্টস নিয়ে আরেকজনও কাজ করছে। হতে পারে ধরো তোমরা একটা কোম্পানির তেল ইউজ করো, ওকে, আরেকটা দোকানেও সেম কোম্পানির তেল ইউজ হয়, বা
যে 10-15টা দোকান আছে সেই দোকানেও সেম কোম্পানির তেল ইউজ হয়, কিন্তু তোমাদের দোকানে অন্যরা এসে কমপ্লেন করে দিয়ে যায় যে তোমাদের তেল ভালো না। ওকে, কিন্তু তোমরা এরকম পার্সন না যে তোমরা বলবে যে না আমার যে তেল ভালো না বা কিছু, তো আমি এটাই রাখবো, খেতে হলে খাও চলে যাও, বা অন্যরাও কেন ওই জিনিস ইউজ করছে আমি কেন হচ্ছে করলে প্রবলেম আছে, তোমরা এইসব বলতে জানো। তোমরা বলো ঠিক আছে এটা প্রবলেম আছে, তাহলে কোনটা করবো বলো, আমি সেটাই করছি। ওকে, অ্যান্ড সবাই বলছে এটা তুমি ডিজার্ভ করো অন্যদের থেকে ইউনিক হওয়ার, তুমি ডিজার্ভ করো এইভাবে জীবন কাটানোর। মানে তুমি যে তেলটা অন্য ইউজ করছো, বা ধরো মানে কোনো গ্যাস নিয়েছো সেটা অন্য ইউজ করছো, মানে যে আগুন আর কি, গ্যাস যাতে আর কি রান্না হবে, তো সেটা যে অন্য নিয়েছো, অন্য কোম্পানি নিয়েছো বা বেটার কোম্পানি নিয়েছো, বেটার কিছু করছো, তো সেটা তোমরা ডিজার্ভ করো, কারণ তোমরা আর 5 জনের মতো না, তোমাদের স্ট্যাটাস তোমাদের সব কিছু আর 5 জনের মতো না, তো তোমরা ডিজার্ভ করো ওইভাবেই। এবং অবভিয়াসলি সেটা তারা জেলাসির কারণে হোক বা যে কারণেই হোক, তোমাদের যে স্ট্যান্ডার্ডটা তারা সেট করছে এই মুহূর্তে, তারা নিজেরাও জানে না যে কি তৈরি করছে তোমাকে, তারাই কিন্তু তৈরি করছে, তোমার ক্রিটিক্সরাই কিন্তু তোমাকে তৈরি করছে এই সময়, সেই জিনিসটা কিন্তু সবাই বলছে। ওকে, গ্রেট এনার্জি, গ্রেট গ্রেট। তোমাদের গ্রোথের জন্য এবং তোমাদের ওয়ার্কের জন্য, তোমাদের খুশির জন্য অনেকের কিন্তু রাতের ঘুম উড়ে আছে, যেটা তোমরা হয়তো জানো না, সেটা কিন্তু অনেকে আলোচনা করে। ওকে, অনেকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তোমাদের ওয়ার্ক নিয়ে, কেউ বলে ভালো, কেউ বলে খারাপ, মানে বিভিন্ন রকম কিন্তু আলোচনা হয়, তোমাদের নিয়ে প্রচুর প্রশংসা হয়। গ্রেট। বলছে অনেকে ডিপ্রেশনেও থাকে, তোমরা হয়তো জানো না। ওকে, তোমাদেরকে হয়তো রিসেন্ট পাস্টে কারোর সাথে তোমাদের পরিচয় হতে পারে, বা তোমাদের পরিবারের কেউ হতে পারে, তারা হয়তো তোমাদেরকে বারবার বলেছে যে এই জিনিসটা মানে অন্যরা কিভাবে এখন দেখছে, বা অন্যরা মানে তাদেরকে কি বলেছে তোমার ব্যাপারে, তারা কতটা জেলাস, তারা কতটা ডিসস্যাটিসফাইড তোমাদের যেটুকু রয়েছে, তোমাদের যে দক্ষতা রয়েছে, তোমাদের যে ভালো পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সেই কারণে। কারণ এই জিনিসটা এত ইজিলি অ্যাচিভ করার মতো না, তো সেই জন্য কিন্তু তারা প্রচুরভাবে কিন্তু রেগে রয়েছে বললে কিছু ভুল নেই, মানে একদম রাগ একদম প্রচুর রয়েছে তাদের। ওকে, অ্যান্ড সবাই বলছে যে তোমরা প্রশংসার যোগ্য, কারণ তোমার যে হেটার্সটা রয়েছে তারা সারাদিন মানে তোমার মধ্যেই নিয়োজিত থাকে, তুমি কি করলে, তুমি কি খেলে, তুমি কোন কাজটা করলে, তুমি এরপর কি করবে, তোমার কি হলো, তোমার কি হলো, ও মাই গড। তারাও হাঁপিয়ে ওঠে এক সময় যে মানে তোমার যে মানে হেটার্সটা রয়েছে তারা কতটা ফোকাস দিয়ে তোমার প্রতি রেখেছে, এবং সত্যি তোমরা ডিজার্ভ করো, সেটাও বলছে তারা, যে তোমরা এইভাবে ট্রিট যে হচ্ছ, মানে সবাই তোমাকে এত হাইলি দেখছে, সেই জিনিসটা, সেই জায়গাটা তোমরা কিন্তু সত্যিই ডিজার্ভ করো। ওকে, গ্রেট এনার্জি, গ্রেট এনার্জি। আর দেখে নেব অনেকেই বলছে যে তোমরা আর এধার ওধার ছোটাছুটি করো না, তোমরা এখন একটা লিডারশিপ পজিশনে বসে গেছো, এবং তোমরা খুব স্টেবল তোমাদের জায়গাতে, তোমাদের এখন ছোটো দৌড়া করার কোনো প্রয়োজন নেই, সেটাও কিন্তু এখন অনেকে বলছে। ওকে, ইয়েস, তোমরা খুব সাইকিক পার্সন। তোমাদের লাভ রিলেশনশিপ নিয়েও অনেকে বলছে যে অনেকে চাই তোমাদের যে লাভ রিলেশনশিপ রয়েছে বা ম্যারেজ রয়েছে, সেই রকম একটা ম্যারেজ বা লাভ তাদের লাইফে নিয়ে আসার জন্য 100% কনফার্ম মেসেজ এটা তোমাদের জন্য। এবং এটা নয় যে তোমরা ইজিলি সব কিছু পেয়ে গেছো বা কিছু হয়েছে, অনেকে বলছে তোমরা যে কোনো জিনিস, সেটা লাভ রিলেটেড হতে পারে, সেটা ওয়ার্ক রিলেটেড হতে পারে, যেটাই তোমরা অ্যাচিভ করেছো না কেন, সেখানে অনেক বাধা, অনেকবার এন্ডিং হয়েছে তোমাদের, অনেকবার নিউ বিগিনিং হয়েছে, তো সেই জিনিসটা মানুষ প্রশংসা করছে যে এতবার এন্ড হওয়ার পরও সেখান থেকে যে শুরু করা, সেই জিনিসটা কিন্তু ইজি না, এবং তোমরা সত্যি মানে প্রশংসার যোগ্য। মানে তারা যে প্রশংসা করছে, তারা যে তাদের শব্দগুলো ইউজ করছে তোমার জন্য, সেটা বেকার না, একদম 100%। অনেকে বলছে এরকম কথা যে কোনোরকমভাবে তোমরা মানে এমন একজন পার্সন যাকে মানুষ মানে অনেক কিছু গিফট দিতে চায়, মানে পুরুষেরা বা মহিলারা চায় যে তোমাকে কোনোরকমভাবে প্রচুর প্যাম্পার করতে, বা তাদের লাইফে তোমাকে নিয়ে আসতে, যেমন করে হোক, সেটা যে কোনো কারণে হোক না কেন, সেটা ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য হতে পারে, বা
রিলেশনশিপে আনার জন্য হতে পারে বা কিছু, কিন্তু সেটা হয়ে ওঠে না, যে কারণে তারা কোনোরকমভাবে তোমাদের উপর তন্ত্রমন্ত্র করে ফেলে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরুষেরা তোমাকে পাক আর না পাক, মহিলারা তোমাকে পাক আর না পাক, খরচা তাদের হয়, ঠিক আছে? তুমি খরচা করিয়ে ফেলতে পারো, তোমাদের এনার্জিটাই এরকম। সেটা তন্ত্রমন্ত্রের ক্রিয়ার জন্য তাদেরকে মানে টাকা পয়সা নষ্ট করতে হয়। Oh my god, what a energy. Yes. অ্যান্ড শুধুমাত্র টাকা পয়সা না, এনার্জিও নষ্ট করতে হয়। মানে তারা যদি ভেবে থাকে যে তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে কোনোরকমভাবে এনার্জি নষ্ট করবে তাদের, সেই জায়গাতে তাদের এনার্জি নষ্ট হয় না, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কারণে তাদের এনার্জি নষ্ট হয়। কীভাবে? রাত জেগে জেগে। তোমাকে তারা পেলো না, তন্ত্রমন্ত্র করেও কোনো রকম কাজ হচ্ছে না, কিছুভাবে এফেক্ট পড়ছে না, রাত জেগে জেগে তাদের মানে অবস্থা খারাপ হয়ে যায় যে কেন হচ্ছে না, কেন পাচ্ছে না তোমাকে। তোমরা হৃদয় ভেঙে দিয়েছো তাদের, ব্রেক করে দিয়েছো তাদের। এবং শুধুমাত্র তন্ত্রমন্ত্র করে বা রাত জেগে তাদের এই যে জায়গাগুলো মানে সীমাবদ্ধ থাকে না, তার সাথে সাথে তোমরা এমন একজন পার্সন যে হচ্ছে ওয়াকিং কর্মা, যার বাণী এত ফলে, সেই জন্য তারা হয়তো এই সকল তন্ত্রমন্ত্রের কাজ, রাত জাগা, তোমাকে ম্যানিফেস্ট করা, এইসব অনেক আগে করেছিল হয়তো। সেই সব হয়তো 10 বছর, কারোর ক্ষেত্রে 2 বছর, 4 বছর, 5 বছর, নো ম্যাটার, টাইমটা ম্যাটার করছে না, করেছে, কিন্তু সেটার যে কর্মফলটা সেটা তারা অনেক বছর পর্যন্ত পায়, এবং কোনোরকমভাবে সেই যে কর্মফল সেটা তাদের ছেলে মেয়েও ভোগ করে। তোমরা হচ্ছে সেই পার্সন। মানে তারা নিজেরাও বুঝতে পারে না যে তারা কোন ভুল জায়গায় এনার্জি ইনভেস্ট করছে, কোন ভুল জায়গায় টাকা ইনভেস্ট করছে, সেটা রাগের কারণে হোক বা যে কারণে হোক। বাট এমন কোনো পার্সন নেই তোমার আশেপাশে বা তোমার চেনা জানা বা কিছু, যারা তোমার জন্য টাকা ওয়েস্ট করেনি। মানে তোমার জন্য হতে পারে, তোমার বিরুদ্ধে হতে পারে, মানে যাই হোক, যেমন করে হোক তারা টাকা এবং এনার্জি দুটোই নষ্ট করে। তুমি হচ্ছে সেই পার্সন। কতটা ভ্যালুয়েবল তুমি। ও মাই গড। অ্যান্ড তোমার এতে কোনো যায় আসে না, তুমি ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দাও এই জায়গাতে। ও ঠিক আছে, যে যা করছে করছে, আমি আর কি করতে পারি। তো অনেকে তোমাকে সেলিব্রিটির সাথে তুলনা করছে, যেমন বড় বড় যে সেলিব্রিটি হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়, তাদেরকে অনেকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতো আগেকার দিনে। তোমরা যদি ইন্টারভিউ শুনে থাকো অনেক পুরনো অ্যাক্টরদের বা অ্যাক্ট্রেসদের, স্পেসিফিক্যালি অ্যাক্টরদের, তো তারা বলেছে যে তাদের কাছে প্রচুর এরকম চিঠি আসতো, কম বয়সী মেয়েদের মানে রক্ত দিয়ে লেখা চিঠি। তো তারা তাদের ব্লাড নষ্ট করেছে নিজেদের, তারা তাদের এনার্জি নষ্ট করেছে রাত জেগে জেগে চিঠি লিখে লিখে, বা তাদেরকে ভেবে ভেবে। অনেকে গিফট দিয়েছে, অনেকে অনেক কিছু করেছে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি আমি। তোমরাও কোনো স্টার বা কোনো বড় সেলিব্রিটি থেকে কিছু কম না, যার জন্য এত মানুষ অন্যভাবে টাকা নষ্ট করছে। কারণ সময়ের সাথে সাথে মানে এনার্জি নষ্ট করার মানে যে জায়গাটা, সেটাও চেঞ্জ হয়। আগে মানুষ যেভাবে এনার্জি নষ্ট করতো বা আগে যেভাবে ক্রাইমগুলো হতো, এখন সেগুলো ডিফারেন্ট হয় আরও। তো সেরকমই মানে সময়ের সাথে সাথে সেই যে মানে সেলিব্রিটির যে জায়গাটা, সেটাও ডিফারেন্ট হয়েছে। এবং যারা ফলো করে, যারা হেটার্স হোক বা মানে ফলোয়ার্স হোক, ফ্যান্স হোক, সেক্ষেত্রেও কিন্তু সব কিছু চেঞ্জ হয়। তো সেই জিনিসটাও বলছে অনেকে। গুড লাক। তোমরা গুড লাক নিয়ে চলো, তোমাদের সাথে গুড লাক যেন চলে, এবং তোমরা সবসময় প্রোটেক্টেড। বাবা কাল ভৈরবের দ্বারা তোমরা প্রোটেক্টেড। তোমাদের আশেপাশে সবসময় ডগ স্পিরিট দেখতে পাওয়া যায়। অনেকেই হয়তো লক্ষ্য করেছে, অনেকে হয়তো তোমাকে রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে ফলো করেছিল, তোমরা কোথাও যাচ্ছিলে ফলো করেছিল, তো কোনো রকমভাবে তাদের হয়তো মোটিভ ভালো ছিল না। এবং এই যে প্রশংসাটা করছে, এরা অনেকে এরকম পার্সন যারা তোমার নামে আগে নিন্দা করেছে, কিন্তু এখন প্রশংসা করতে বাধ্য হয়েছে, কারণ লাস্ট কিছু সময় হতে পারে তোমাদেরকে তারা ফলো করেছিল, এবং তাদেরকেও কোনো ডগ স্পিরিট ফলো করেছিল, এবং সেই রাতে তারা ঘুমোতে পারেনি। ইয়েস, মানে তারা একটা আলাদা এনার্জি ফিল করে। যদি কোনো রকমভাবে এইরকম পার্সনরা যারা আগে তোমাদের ব্যাপারে নিন্দা করেছে, খারাপ কথা বলেছে, তারা কোনো রকমভাবে সেই সময়ও কোনো একটা এনার্জি ফিল করতো, যেটা তাদেরকে ওয়ার্নিং দিত বারে বারে যে কোনো রকমভাবে কিছু একটা এনার্জি তারা নিজেদের লাইফে নিয়ে আসছে, যেই এনার্জিটা কিন্তু তাদেরকে প্রবলেম দেবে। তো তোমাদের এরকম অনেক স্পিরিট রয়েছে বা স্পিরিট গাইডস রয়েছে, যারা কিন্তু তাদেরকে প্রচুরভাবে ওয়ার্নিং দেয় এবং তাদেরকে বুঝিয়ে দেয় যে তুমি কোনো সাধারণ ব্যক্তি না। নো ম্যাটার তারা হয়তো পূর্বে সেটাকে ইগনোর করেছে, কিন্তু বেশি দিন ইগনোর করতে পারে না অনেকেই।
আর আমি পাচ্ছি যে তোমার যে এনার্জি রয়েছে, তোমার যে অরা রয়েছে, সেটাই একটা ওয়ার্নিং। আর এটা পাচ্ছি যে তোমার কারণে অনেক মানুষ তাদের নিজেদের যে লোভ সেটার ব্যাপারে কিন্তু জানতে পেরেছে, বা কোনো লোভী মানুষকে শনাক্ত করতে পেরেছে তোমার কারণে। কারণ আমি শনাক্ত পাচ্ছি, মানে ডগেদের কি হয়, স্মেল যে এবিলিটি রয়েছে সেই জিনিসটা অনেক বেশি, এবং সেই জিনিসটাই পাচ্ছি। এই পার্সনটা কোনো রকম ডিস্টেন্সে থাকে তোমাদের থেকে। আমি পাচ্ছি যে অনেকে এটাও প্রশংসা করছে যে অনেক এমন পার্সন যারা তোমাদের এনার্জির ব্যাপারে জানে, এবং সেটার জন্য না কোনো রকমভাবে বেঁধে রয়েছে তোমাদের কাছ থেকে কিছু এনার্জি পাওয়ার জন্য, কোনো পাওয়ার পাওয়ার জন্য। তোমরা অনেকেই থাকবে আজকের এই রিডিংটা দেখছো যারা সাইকিক বা স্পিরিচুয়াল পার্সন। তোমরা খরচা খুব ভেবে চিন্তে করো, এবং তোমরা খুব বিউটিফুল। মানে রিডিংটা করছি যে তোমাদের ব্যক্তিত্বের জন্য কি প্রশংসা করছে মানুষ এই সময়, কিন্তু ব্যাপারটা তোমার এখানে শুধু ব্যক্তিত্ব, মানে শুধু ব্যক্তিত্ব না, এখানে তোমাদের যে ড্রেসিং সেন্স সেটাও আসছে, তোমাদের যে বিউটি সেটাও কিন্তু ইনক্লুড রয়েছে, এবং সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তোমরা খুব বিউটিফুল পার্সন। ওকে, তোমরা যদি এই রকম টাইপের কোনো মানে ড্রেস পরে থাকো, মানে এইরকম কালারের, এই ময়ূরের এই যে কালারটা রয়েছে, এই ব্লুটা বা এইরকম টাইপের গ্রিন যদি তোমাদের খুব ভালো লাগে, এবং অনেকে রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে ময়ূরের পালক আঁকা কোনো কানের বা ড্রেসে, বা কোনো তোমাদের যদি শাড়ি বা কোনো রকম কিছুতে কোনো আর্টিস্টিক আর্ট থাকে, তো সেক্ষেত্রেও সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে অনেক বেশি সুন্দর দেখায় আর কি, সেটাও কিন্তু বলছে। যদি কেউ এরকম পড়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা করে পিককের ইমোজি তোমরা কিন্তু দিয়ে যাবে মেসেজে, মানে কমেন্ট সেকশানে, মেসেজ বলছি, কমেন্ট সেকশানে অবশ্যই একটা করে পিককের ইমোজি তোমরা ছেড়ে যাবে, যারা যারা এই রিডিংটা দেখছো তোমাদের সাথে রেজোনেট হচ্ছে। অ্যান্ড কোনোরকমভাবে তোমরা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো, যে জিনিসটাও কিন্তু তারা বলছে এই সময়, এবং সেটা প্রশংসার যোগ্য অবশ্যই। এবং অনেকে এই সময় মনে হচ্ছে যে তোমাদের বিয়ে হবে, বা তোমাদেরকে যদি বিয়ে করা যেত খুব ভালো হতো। আর তুমি মানেই হচ্ছে হ্যাপিনেস, তুমি মানেই হচ্ছে খুশি। তোমরা প্রচুর মানে খাটো, প্রচুর মেহনত করো যে জায়গায় তোমরা রয়েছো, তুমি মানেই হচ্ছে হ্যাপিনেস, লাভ। তোমাদের এনার্জিটাই এরকম, যেটা বললাম, তোমরা খুব এক্সপেন্সিভ এনার্জি হোল্ড করো। ওকে, মানে এনার্জির যদি কোনো রকম কম্পিটিশন হতো যে সব থেকে এক্সপেন্সিভ এনার্জি কার রয়েছে, তো তোমরা যে যে প্রান্ত থেকেই দেখছো না কেন আজকের এই রিডিংটা, অবশ্যই তোমরা কিন্তু সেই মানে এক্সপেন্সিভ এনার্জি হোল্ডারের যে সেই টাইটেল, সেটা কিন্তু তোমরা ডিজার্ভ করো। এটা কিন্তু সবাই বলছে এই সময়। মানে তোমাদের এনার্জিটা এত কুল কাম, মানে এত সুদিং, এত সুন্দর, সেটা মানে মানে মানুষ বলে বোঝাতে পারছে না। তোমরা অনেকেই বাবার ভক্ত, জানাবে অবশ্যই। এবং আমি পাচ্ছি যে তোমাদেরকে একবার যদি তারা দেখে, তারা চায় না যে তোমরা মানে তাদের চোখের সামনে থেকে চলে যাও। মানে মানে ওই যে ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখে, সেটাতে তাদের মন ভরে না। তারা মনে করে যে তোমরা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো কোনো জায়গাতে, বা তোমাকে যদি অনেকক্ষণের জন্য দেখা যেত, পাওয়া যেত, সেই জিনিসটা খুব ভালো হতো। আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের অনেকেরই বাবা কাল ভৈরবের সাথে কোনো কানেকশন রয়েছে, বা তোমরা কোনো রকমভাবে মহাদেবের ভক্ত হতে পারো। ওকে, বাবার সাথে স্ট্রং কানেকশন পাচ্ছি তোমাদের কিছু কিছু জনের। ওকে, বা তারা জানে কোনো রকমভাবে তোমাদের সাথে বাবার কোনো কানেকশন রয়েছে, তারা ফিল করেছে কোনো রকমভাবে। আমি পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন যারা স্বপ্নকে সত্যি করতে পারে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। তোমরা যে জিনিসটা ইমাজিন করো বা থিঙ্ক করো, সেই জিনিসটা কোনো রকমভাবে তোমাদের লাইফে ঘটে যায়। নাম্বার 44 দেখছো তোমরা প্রচুর পরিমাণে পেস, যেটা বললাম আমি আগেই বলেছি যে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের শান্তি রয়েছে, যেটা মানে মহাদেবের ভক্তদের মধ্যে থাকে 100%। মানে তোমাদের যে ইয়াং এনার্জি, মানে মাস্কুলিন যে এনার্জি রয়েছে, মাস্কুলিন যে সাইডটা রয়েছে, সেটাও খুব পিসফুল টাইপের। নো ম্যাটার তোমরা যে জেন্ডারই হও না কেন, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা, তো তোমরা যে জেন্ডারই হও না কেন, তোমাদের মধ্যে একটা আলাদা পিসফুল এনার্জি রয়েছে, যে জিনিসটা কিন্তু সবাইকে কিন্তু অ্যাট্রাক্ট করে।
মানে পিসফুল বাট ফায়ারি। এবং আমি পাচ্ছি যে মানুষরা আলোচনা করছে এই সময় তোমার ব্যাপারে বা প্রশংসা করছে এই সময় তোমার ব্যাপারে, সেই মানুষগুলো বলছে যে তারা জাস্ট থিঙ্ক করে, তারা জাস্ট ভাবে যে লেভেলের কাঁটা তোমার পথে বেছানো ছিল বা এখনো মানুষেরা বিছিয়ে চলেছে, তারা জাস্ট থিঙ্ক করে, জাস্ট ভাবে, ওকে, যে কি লেভেলের সমস্যা তোমার লাইফে মানুষজন দিয়েছে, বাট তুমি তো তুমি। এবং তারা জানে যে এটা হায়ার পাওয়ার ছাড়া সম্ভব না, মানে তোমাদের ওপর যদি হায়ার পাওয়ারের মানে হাত না থাকে সম্ভব না সেটা। এবং কোনোরকমভাবে তারা ভাবেও, শুধু ইমাজিন করে না, তারা ভাবেও, কিন্তু কোনোরকমভাবে ওই যে কানেকশনটা তুমি যেভাবে কানেক্ট করো ঈশ্বরের সাথে, সেই জিনিসটা কোনোভাবে তাদের হয়ে ওঠে না। তারা বুঝে উঠতে পারে না যে অ্যাকচুয়ালি কী করো তোমরা, এত স্ট্রং বন্ড তোমাদের কী করে রয়েছে এবং এত বিশ্বাসটা কোথা থেকে আসে তোমার। তোমরা খুব মডার্ন টাইপের একজন পার্সন এবং খুব অন্য রকমভাবে সব কিছু করো। মানে স্পিরিচুয়ালিটির মধ্যে যদি মডার্নিটি নিয়ে আসতে হয় তাহলে তোমার নাম করতে হবে, ওকে। মানে অনেক সময়ে অনেক সমাজে অনেকে এসেছে গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় মডার্ন যে জায়গা সেই জায়গাগুলো নিয়ে এসেছে, তুলে ধরেছে, সমাজের কিছু নিয়ম কানুন পরিবর্তন করেছে। তোমরা এমন একজন পার্সন, তোমরা অনেক জায়গাতেই মডার্ন, কিন্তু তোমরা স্পিরিচুয়ালিটির মধ্যে মডার্নিটি নিয়ে এসেছো, ওকে। সেটা বিভিন্নভাবে হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি তোমরা কীভাবে নিয়ে এসেছো, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তোমরা যদি জানতে চাও অবশ্যই জানাবে কমেন্টে। তো সেই জিনিসটাই পাচ্ছি, মানে তোমরা মানেই একটা পরিবর্তন, তোমরা মানেই একটা চেঞ্জ, এবং সেই চেঞ্জটা খুব পিসফুল। মানে যেমন বাবা মহাদেব নিজে বিষ পান করেছিলেন এবং অন্যদেরকে অমৃত দিয়েছিলেন। তো সেই জিনিসটাই মানুষ দেখে যে তোমরা বিষ পান করে নাও। যে সকল নেগেটিভ পার্সনরা এই সমাজে রয়েছে তাদের দেওয়া এত নেগেটিভিটি তোমরা একাই পান করে নিচ্ছ, শুধুমাত্র যাতে এই নেগেটিভিটিগুলোকে তোমরা এই সমাজ থেকে বের করতে পারো। এবং শুধু পান করছো না, তুমি পান করছো সেটা বলছো একটাই কারণে, কারণ মানুষ যাতে জানে যে কোনটা বিষ। কারণ এই সমাজে এখন মানুষের ক্ষেত্রে এটা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে যে কোনটা বিষ। তো সেই কারণে তোমাকে বারবার বোঝাতে হচ্ছে যে দেখো এটা বিষ এবং এই জিনিসটা হয়েছে এবং আমি পান করছি, আমি এটা তোমাদের লাইফ থেকে বের করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে এখানে বুঝিয়ে। কারণ এরম তো ব্যাপার নয় যে বিষ মানে সত্যিকারের বিষ এবং সেটা তুমি জাস্ট খেয়ে নিলে হয়ে গেল, ব্যাপারটা তো সেরম না। বিষ প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ে অন্যভাবে বেরিয়ে আসে। সেটা মানুষের চিন্তাভাবনা হতে পারে, সেটা মানুষের কিছু কুকর্ম হতে পারে, সেটা বিভিন্ন কিছু হতে পারে, সেটা কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া হতে পারে। তো সেই যে বিষটা, সব বিষ তো আর ওরকমভাবে খাওয়া হয় না, মানে যে জাস্ট খেয়ে নিলাম সেরকম না। এই কিছু কিছু বিষ থাকে যে বিষগুলোকে মানে বের করতে গিয়ে হয়তো তোমার শারীরিক মানসিক বিভিন্নভাবে সমস্যা এসেছে, কিন্তু তারপরেও তুমি সেখানে দাঁড়িয়ে নেই, কারণ তোমাকে সেই বিষটাকে বের করে আনতে হবে এবং সেই বিষটাকে সমাজের সামনে দেখাতে হবে যে এটা বিষ, তোমরা এই জায়গা থেকে সাবধান থাকো। বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা বিষ, যাতে মানুষ সেই ব্যাপারে নলেজ গ্যাদার করতে পারে, এবং তোমরা সেই কাজ করছো, ওকে। গ্রেট এনার্জি, গ্রেট, ওকে। তো তোমরা সেই জিনিসটা কিন্তু মানে বের করে আনছো এবং তার জন্য তোমাদের লাইফে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, সেটাও এক প্রকারের বিষপান হচ্ছে। তো এই যে মডার্নিটি স্পিরিচুয়ালিটির মধ্যে তোমরা নিয়ে এসেছো এবং অনেক কুসংস্কার যেগুলো মানুষ বিশ্বাস করতো, সেটা যে কোনো স্বার্থে হতে পারে, তো সেই জায়গা থেকেও কিন্তু তোমরা মানুষকে অনেকভাবে ফ্রি করেছো। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ প্রশংসা করছে যে তোমাদের যে কাজটাকে এতদিন তাদের নেগেটিভ মনে হয়েছিল, যে কেন তুমি বারে বারে নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরো সমাজের। এত ভালো জিনিস থাকতে তোমার মুখ দিয়ে বারবার নেগেটিভিটি কেন বেরোয়, বারবার সেই জিনিসগুলো কেন বেরোয় যে জিনিসগুলো শুনতে ভালো লাগে না, যে জিনিসগুলো অন্যদেরকে ট্রিগার করতে পারে, যে জিনিসগুলো লোকে শুনতে চায় না, দেখতে চায় না। কারণ অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা জায়গা রয়েছে, এই যে পরিবেশ দূষণ আমরা বলে থাকি, এই মাসেই আমাদের গেল মানে বিশ্ব পরিবেশ দিবস গেল, ওকে, 5 জুন। তো সেই হিসেবে আমরা যদি পরিবেশকে সত্যি বাঁচাতে চাই বা আমাদের সমাজকে যদি সত্যি মানে দূষণ মুক্ত করতে চাই, তো সেই জন্য কি করতে হবে,
সেই জন্য গাছ তো লাগাতেই হবে পরিবেশ দূষণ থেকে আমরা যদি বাঁচতে চাই। কিন্তু গাছ লাগানোর সাথে সাথে কি করতে হবে, যে জিনিসগুলো আমরা ভুল করছি যেমন প্লাস্টিক ব্যাগ, সেগুলো আমরা কিন্তু বর্জন করব। তো সেগুলো আমরা ইউজ করব না, বা যে জিনিসগুলো মানে প্লাস্টিক ব্যাগ ইউজ করবই না আমরা, এবং যে জিনিসগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক সেগুলোকে আমরা কিন্তু মানে বাইরে বের করে দেবো। তো সেই কারণে কি হয়েছিল, সে কারণে আমরা প্রত্যেকটা 9-10-এর বইয়ে বা বাচ্চাদের বইয়েও দেখি কি পরিবেশ দূষণ নিয়ে কিন্তু রচনা আসেই। কেন প্রত্যেকবার, কেন এটা কম্পালসারি? কারণ ব্যাপারটা হচ্ছে যে সবাইকে যাতে মানুষ বোঝাতে পারে, মানে সরকার বোঝাতে পারে বা সমাজ বোঝাতে পারে যে এই জিনিসগুলো সমাজে আর চলবে না, এটা এমন একটা পজিশনে চলে গেছে, এই সময় সবাইকে খুব অ্যাওয়ার্ড থাকতে হবে, অ্যাওয়ারনেসের প্রয়োজন এই জায়গাতে। তো সেই যে কাজটা করতে গিয়ে আমাদের কিন্তু সেই জায়গাগুলো দেখতে হচ্ছে যে জিনিসগুলো আমরা ভুল করেছি, যে আমাদের পূর্বপুরুষরা ভুল করেছে এবং আমরাও যেটা ভুল করতে পারি। তো অবভিয়াসলি ভুল জায়গাটা তো তুলে ধরা হচ্ছে, যে এই প্লাস্টিক ইউজ করা যাবে না, এইটাও করা যাবে না, ওটা করা যাবে না। তো আমরা সতর্কতা মানছি এবং মেনটেন করছি, যে ভুলগুলো করছি সেগুলো সংশোধন করছি। তো সেরকমই সমাজের ক্ষেত্রেও তাই হচ্ছে, কিন্তু সেম জিনিস তোমরা করছো অনেকেই, বা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রেও সেম জিনিস তোমরা করছো। যে জিনিসগুলো ঠিক না, ক্ষতিকারক, সেই জিনিসগুলোকে আগে বোঝা, সেই জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়ার করা, এটা একটা শিক্ষা, এটা কোনো এমনি না, এটা শিক্ষামূলক জিনিস। তো সেই জিনিসগুলো তোমরা কোনোভাবে অন্যদেরকে বলছো এবং তারা সেই জিনিসগুলো গ্রহণ করছে, তারা দেখছে যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং ভুল জিনিসগুলোকে যদি না আমরা স্টপ করতে পারি, আমরা যতই নতুন কিছু শুরু করি, সেটা কিভাবে আমাদেরকে প্রফিট দেবে? ওকে, কারণ দুটো জিনিস হয়, একটা তো তোমাকে আগে যে জিনিসগুলো গন্ডগোল আছে সেগুলোকে আগে মানে সরাতে হবে, সেগুলো যদি না সরাতে পারি তাহলে আমি গাছটা লাগাবো কোথায়, তাই না? আমার যদি পুরো জায়গাটাই নোংরাতে এবং দূষণে ভর্তি হয়ে যায়, আমি সেই জায়গাতে জায়গা পাবো কোথায়? তো তার আগে তো আমাকে সেই জিনিসগুলোকে স্টপ করতে হবে, তার জন্য অ্যাওয়ারনেসের দরকার। গাছ লাগানো তখন দূরের ব্যাপার, সেই সুন্দর সময়, যে সময়ের কথা সবাই ভাবছে যে কেনই সবসময় ওই জায়গাগুলো ট্রিগার করা কথাবার্তা বা ট্রিগার করা জিনিস আসছে বারবার। তো সেই জিনিসটা কিন্তু অনেকেই এই সময় প্রশংসা করছে তোমার ব্যাপারে, যে কারণ আগে তো সেই জিনিসগুলোকে সরাতে হবে, যে নেগেটিভিটি রয়েছে, যে খারাপ জিনিস রয়েছে, তারপর তো পজিটিভিটি আসবে। তো সেই ডিক্লাটার করার জন্য আগে সেটার অ্যাওয়ারনেস চলছে এখন, মানে অ্যাওয়ার করা হচ্ছে এই সময়। আগে অ্যাওয়ার হবে, অ্যাওয়ার সবাই হবে আর কি, তারপর সেই জায়গাতে তারা নিজেরা আস্তে আস্তে সেগুলোকে কাট করবে, অ্যান্ড তারপরে গিয়ে নতুন কিছু মানে সূত্রপাত হবে। এবং সেই জিনিসটা হতে এখন অনেক সময় লাগবে, রাতারাতি হবে না। এবং তোমাদের ধৈর্য, তোমাদের নিষ্ঠা, তোমাদের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তোমরা অবজারভার, দেখতেই পাচ্ছ, তোমরা প্রচুর অবজার্ভ করো। এই যে মানে যে জিনিসগুলো তোমরা তুলে ধরো উইথ লজিক, সেগুলো এমনি এমনি হয় না, সেগুলোর জন্য অনেক খাটতে হয়, রিসার্চ করতে হয়, পুরো সঠিক ইনফরমেশন বের করতে হয়। এবং তার সাথে সাথে ঈশ্বরের সাথ রয়েছে, তার সাথে সাথে ঈশ্বর তোমাদেরকে কিন্তু সাহায্য করে চলেছেন। তো সেই জিনিসগুলো আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে যারা প্রশংসা করছে তারা এখন বলছে যে কোনোরকমভাবে তোমাদেরকে যারা খারাপ দেখিয়েছিল, যারা তোমাদেরকে সমাজের সব থেকে কলুষিত ব্যক্তি হিসেবে মানে বোঝানোর চেষ্টা করেছিল সমাজকে বা সবাইকে, তাদের গায়ে থুতু পড়ছে এই সময়। 100% আমি এই ওয়ার্ডটাই পাচ্ছি। তাদের কোনো রকমভাবে সম্মান নষ্ট হয়েছে পুরোপুরিভাবে। তোমাদের প্রশংসার এনার্জি মানে রিডিং করতে গিয়ে কিন্তু আমি এই এনার্জি পাচ্ছি। এটা কিন্তু তারাই বলছে যে অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু ধরে আর কি বেঁধে রাখা উচিত, যাতে তারা কোনো রকমভাবে এইসব মন্তব্য করতে আর না পারে। মানে তারা কোনোভাবেই এই সমাজটাকে আর মানে পরিবর্তন করতে চায় না, সমাজটাকে আর সুন্দর করে তুলতে চাইছে না। মানে কিছু থাকে না যে আমি গাছ কাটবই, আমার এখানে প্রফিট রয়েছে, আমি এখান থেকে অনেক রকমভাবে চোরাই ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্য আমি গাছ কাটবই, আমাকে আটকানো যাবে না, আর আমার পাওয়ার পজিশন আছে মানে আমি গাছ কাটবই। তো সেই যে জিনিসটা, আর আমি এখানে মল করবো বা কিছু করবো এরকম টাইপের, আমি পরিবেশের ব্যাপারে আমি ভাববো না, আমি যতদিন বাঁচবো আমি আমার সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, সেরকম টাইপের যে মানুষরা আছে সেই মানুষদের মুখোশ খুলছে, নো ম্যাটার তারা কোন পজিশনে বসে রয়েছে। ওকে, অ্যান্ড সবাই বলছে তোমরা কোনো সাধারণ পার্সন না। যেমন সাউথ ইন্ডিয়ান মুভিসে তোমরা অনেক দেখে থাকবে যে কোনো একটা বড় এরকম পার্সন রয়েছে যে খুব সমাজের জন্য ক্ষতিকারক, তার বিরুদ্ধে একজন সাধারণ মানুষ লিডারশিপ রোল নিয়ে ওখানে দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে, এবং সবাই তাকে ফার্স্টে সাধারণ মানুষ হিসেবেই দেখেছে যতক্ষণ না পর্যন্ত তাকে চিনেছে। যেমন রামকেও প্রথমে সেই হিসেবে আর কি মানুষ ভেবেছে ও ওটা কি মানে কি করে দেবে, কে এমন, এবং সেখানে রাবণও ভেবেছিল যে রাম কি করে দেবে আমার। তো সেই জিনিসটাই মানে মানুষ প্রথমে অ্যাকচুয়ালি আসল যে ব্যক্তিত্ব তাদেরকে বুঝতে সময় নেয়, তাদেরকে তাদের পাওয়ারটাকে
মানে যে বুঝতে সময় লাগে, কারণ অ্যাকচুয়ালি তারা সেই সময় তৈরি হচ্ছে, এবং তারা যদি সেই সকল পাওয়ারফুল পার্সনরা আগেই যদি বুঝে যায়, তাহলে তো তারা আগেই অনেক কিছু করে ফেলবে, সে মানে তৈরি হতে পারবে না, নিজেকে তৈরি করতে পারবে না। তো সেই তৈরির পিরিয়ডটা কিন্তু তোমাদের যে ছিল, সেই সময় তারা অনেক কিছু বলে নিয়েছে, অনেক কিছু রটিয়ে নিয়েছে, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। এবং সবাই বলছে তোমরা কোনো সাধারণ পার্সন তো না, সাধারণ ব্যক্তি না, সেই কথাটা সবাই বলছে। এবং এই টপিক একটা যে ভিডিও রয়েছে, তোমরা কোনো সাধারণ ব্যক্তি না, তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই এই সময় একবার দেখে নিও, তোমাদের জন্য রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে বলছে যে তোমরা সাধারণ না, তোমরা যতই সাধারণভাবে চলো, সাধারণভাবে থাকো, তোমরা কিছু পারপাসের জন্য এসেছো, এবং সেটা কিন্তু বোঝা যায় কি পারপাস হতে পারে সেটা জানে না কেউ, কিন্তু কিছু না কিছু করতে তো এসেছো, এবং সেই কাজটা কিন্তু সমাজের জন্য, সমাজ বিরোধী না। ওকে, তো সেই জিনিসটা এখন কিন্তু সবাই বলছে এবং প্রশংসা করছে। তোমাদের কাজটা সত্যিই প্রশংসনীয়, এবং তোমাদের ব্যক্তিত্বটাও সত্যিই প্রশংসনীয়। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।